আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো, করলা দিয়ে চিংড়ি ভুনা। যেহেতু এখন প্রচুর গরম পড়ে গিয়েছে, আর এই গরমে কিন্তু প্রচুর পরিমাণ পানি, তারপরে হচ্ছে গিয়ে এমন কিছু সবজি খাওয়া উচিত যেগুলো শরীরকে ভালো রাখে। তো করলা, উস্তা এগুলো কিন্তু শরীরকে খুবই ভালো রাখে। তাই এই গরমে প্রচুর পরিমাণ করলা, উস্তা খাওয়া উচিত। তো আজকে আমি খুবই সহজভাবে একটা করলার রেসিপি করে দেখাবো। আর হচ্ছে গিয়ে তার জন্য আমি নিয়ে নিলাম গলদা চিংড়ি। তো চিংড়িগুলো অনেক বড় বড় ছিল। তো আমি প্রথমে সবগুলো চিংড়ি মাছকে খুব সুন্দর করে বেছে নিলাম। তারপরে আমি কেটে নিলাম করলা। তো করলাগুলোকে একদম চিকন চিকন করে কেটে নিলাম। তো যখন আমার করলাগুলো কাটা হয়ে গিয়েছে, তারপর আমি খুব সুন্দর করে এগুলো ধুয়ে জড়িয়ে রাখলাম। আর আমি বসিয়ে দিলাম একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ আর রসুন কুচি, তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। তো দিয়ে আমি একটুখানি ভেজে নিলাম। তারপর আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ করলা বেশি বা কম থাকে সেই পরিমাণেই দিতে হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি হচ্ছে গিয়ে যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম ওগুলো হচ্ছে আমি মাঝখানে দিয়ে একটু কেটে নিয়েছি, যেহেতু অনেক বড় বড় ছিল। তারপর আমি দিয়ে আবার একটুখানি লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে লবণটা কম হয়ে গিয়েছে। তারপর আমি আবার লবণ দিয়ে আমি খুব সুন্দর নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পানি। তো আমি এখানে খুব অল্প পরিমাণ পানি দিয়েছি চিংড়ি মাছটা কষানোর জন্য। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিলাম। আর এটা একদম ভুনা ভুনা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি বারবারই এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে একদম তেলটা ভেসে ওঠে আর খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে যায়। তারপর আমি আবার দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আমি আরেকটু সময় এটাকে কষিয়ে নেব। তো এর মধ্যে পানিটা একদমই টেনে গিয়েছে আর তেলটা ভেসে উঠেছে। আর এটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। মশলাটা যদি প্রথমে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু করলাটা খেতে ভীষণ ভালো লাগে। তো তেলটা যখন একদমই হয়ে গিয়েছে, মানে ভেসে উঠেছে, তারপর আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব করলাগুলো। তো আমি আবার করলার সাথে আরও একটা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ। তো ওগুলো একসাথেই দিয়ে দিলাম, পেঁয়াজ আর করলা। তারপর দেওয়ার পরে তো আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব, সম্পূর্ণটা মশলার সাথে করলাগুলোকে মিশিয়ে নেব।
আর মশলাটাকে খুব ভালোভাবেই করলার সাথে মিশাতে হবে। তো আমি নেড়ে চেড়ে একদমই মিশিয়ে নিচ্ছি। তারপর আমি রেখে দিলাম। আমি আসলে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, অনেক সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলে তিতো তিতো লাগে, তাই এটা আমি এভাবেই রেখে দিলাম। আর করলার থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো যখন করলাটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি চুলাটাকে মাঝারি করে দিয়েছিলাম। আর করলার থেকে যে পানি উঠেছিল, কারণ আমি করলা ধুয়ে রেখেছিলাম, তো ওখান থেকেই বেশ পানি উঠেছে, তাই আমি আর পানিটা দেইনি। তো ওটার মধ্যেই যে মশলার তেলটা আছে আর করলার পানিটা আছে ওটা দিয়েই একদম খুব সুন্দর করে ভেজে নিলাম। তো এই তো ফাইনালি হয়ে গেল, কয়েকবার আমি অনেক নেড়ে চেড়ে দিলাম। তো ফাইনালি যখন হয়ে গেল তখন করলাটাকে নামিয়ে পরিবেশন করে নিলাম। এই হচ্ছে ফাইনাল লুক।